আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে আমি একজন ইলেকট্রিশিয়ানের জন্য জেনারেটর চালু করার ক্ষেত্রে একজন ইলেকট্রিশিয়ানের কি পদক্ষেপগুলো প্রথমে যাচাই করে নিতে হবে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখা যাচ্ছে বিভিন্ন জন ইলেকট্রিশিয়ান তাদের শুধু জেনারেটর অপারেটিংয়ের জন্য নিয়োগ দেওয়া হয়। তো আজকে একজন জেনারেটর অপারেটরের জন্য কি বিষয়গুলো কম্পালসারি বা চেক করতে হবে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। জেনারেটর স্টার্ট করার পূর্বে আমাদের যেটি চেক করতে হবে, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের যথেষ্ট পরিমাণ পেট্রোল বা ডিজেল সংযুক্ত আছে কিনা, বা আমাদের যতটুকু প্রয়োজন বা আমরা জেনারেটরটি কত সময় ধরে চালাবো সে পরিমাণ পেট্রোল বা ডিজেল আমাদের জেনারেটরে আছে কিনা সেটি আমাদের অবশ্যই চেক করে নিতে হবে। তো এই জন্য আমাদের ডিজেল চেক করার জন্য আমাদের এই জায়গায় একটি ডিজেল মিটার আছে, যে আমাদের জেনারেটরতে কী পরিমাণ ডিজেল আছে তা এই মিটারের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। ডিজেল চেক করার পর আমাদের দেখতে হবে যে আমাদের রেডিয়েটরে পানি আছে কিনা। যদি রেডিয়েটরের পানির পরিমাণ কম থাকে, অর্থাৎ পানি যদি না থাকে কিংবা পানির পরিমাণ কম থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই রেডিয়েটরে পানি দিতে হবে। যদি কোনো কারণে রেডিয়েটরে পানি না থাকে তাহলে আমাদের জেনারেটরটি এত পরিমাণ গরম হবে যে এর জন্য আপনার জেনারেটরটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে জেনারেটর চালু করার পূর্বে আপনার রেডিয়েটর চেক করে নিতে হবে যে আপনার রেডিয়েটরে যথেষ্ট পরিমাণ পানি আছে কিনা। দেন আমাদের আরও যে বেসিক বিষয়গুলো হচ্ছে জেনারেটরের অয়েল ফিল্টার, এই দেখতে পাচ্ছেন এটাকে। তো এই যে অয়েল ফিল্টারটি দেখতে পাচ্ছেন, এই অয়েল ফিল্টারটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা অয়েল ফিল্টারগুলোর কানেকশনগুলো ঠিক আছে কিনা এগুলো অবশ্যই চেক করে নিতে হবে। এটি হচ্ছে মোবিল ফিল্টার। এই মোবিল ফিল্টার দিয়ে মোবিল ঠিকঠাক মতো ফিল্টারিং হচ্ছে কিনা একজন জেনারেটর অপারেটর হিসেবে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এছাড়া আপনার জেনারেটরটি চালু করার সময়, যেহেতু এটি সেলফ স্টার্ট জেনারেটর নয় এবং এই জেনারেটর একটি এই জেনারেটরটি চালু করতে আমাদের এই জেনারেটরটিকে স্টার্ট করার জন্য আমাদের অবশ্যই একটি এক্সটার্নাল সোর্সের প্রয়োজন হয়। আর সেই এক্সটার্নাল সোর্স হিসেবে আমরা ব্যাটারি ইউজ করি, যেটি 12 ভোল্টের ব্যাটারি। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুইটি ব্যাটারি আছে, দুইটি 12 ভোল্টের ব্যাটারি এবং 120 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তো আমাদের এই জেনারেটরটাকে চালু করার জন্য যে 12 ভোল্টের প্রয়োজন হয় সেই 12 ভোল্ট আমরা এই ব্যাটারি থেকে সংগ্রহ করি। এই ব্যাটারি ছাড়া কোনোভাবে আমরা আমাদের জেনারেটরটিকে চালু করতে পারবো না। তো দেন আমাদের সব কিছু যখন চেক করা হয়ে যাবে, দেন আমরা আসবো জেনারেটরটিকে স্টার্ট করার কাজে। জেনারেটরটি যখন আমরা স্টার্ট করব সেই জন্য আমাদের এই জায়গায় প্রথমে একটি চাবি দিতে হবে। যে জেনারেটরের একটি নিজস্ব চাবি আছে, সেইটিকে আমরা প্রথমে চাবি ঘুরিয়ে অন করব। দেন চাবি অন করার পর এই জায়গায় দেখবেন আপনার মিটারে আরপিএম শো করছে, আরপিএম 0 অবস্থায় থাকবে। দেন যখন আমরা এই অন বাটনে প্রেস করব, ঠিক আছে, অন বাটনে প্রেস করলে আমাদের জেনারেটরটি স্টার্ট হয়ে যাবে। জেনারেটরটি স্টার্ট হয়ে গেলে আমরা চেঞ্জ ওভার অথবা এই জায়গায় যে সার্কিট ব্রেকারটি আছে যেটি আমাদের লোডে সরবরাহ হবে, সেই সার্কিট ব্রেকারটিকে আমরা অন করে দেব। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি চেঞ্জ ওভারে আপনার পল্লী বিদ্যুতের সংযোগ বা পিডিবি সংযোগ অফ করে আপনি চেঞ্জ ওভারে জেনারেটর সংযোগ করেছেন কিনা। তো দেন যখন আমাদের লোড সংযুক্ত হয়ে যাবে তখন আমাদের এই জায়গায় মোট 3টি ফেজের জন্য 3টি অ্যামমিটার আছে। এই 3টি অ্যামমিটারে কোন ফেজে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তা আমরা এই মিটারের মাধ্যমে দেখতে পারবো, এবং আমাদের ফ্রিকোয়েন্সি কত তা আমরা এখানে দেখতে পারবো। আর এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, আমাদের 3 ফেজে কত পরিমাণ ভোল্টেজ আছে তা আমরা এই ভোল্টেজের মাধ্যমে দেখতে পারবো। এছাড়াও আমরা এই সুইচিং এর মাধ্যমে কোন ফেজে কত ভোল্টেজ তা আমরা এই সুইচের মাধ্যমে দেখতে পারবো যে কোন ফেজে কত ভোল্টেজ আছে। তো এভাবেই মূলত একটি জেনারেটর স্টার্ট করার পূর্বে সমস্ত বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন।